দেশের বিদ্যমান সংবিধানে গণভোটের বিষয়টি অনুপস্থিত। সংবিধানে গণভোট করার সুযোগ না থাকায় এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় আগামী ৩ থেকে ৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন করার কথা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শফিকুল হকের প্রতিবেদন। যে সমস্ত দল তাদের ইচ্ছার রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাস করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদে পাস করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই। যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সংবিধানে গণভোট বিষয়টি অনুপস্থিত। বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য মনে করেন, নির্বাচনের দিনও গণভোট করা হলে তা এই সংবিধান সমর্থন করে না। আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব, আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে সেটা আপনি জোর করতে পারবেন, সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না। এটা কিন্তু কোনো কনসেনসাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। রাজনৈতিক মহলে যখন এ নিয়ে সরব আলোচনা, তখন বিষয়টি আমলে নিয়ে নিজেদের অবস্থানে স্পষ্ট করল অন্তর্বর্তী সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানালেন, কবে হচ্ছে গণভোট আইন, কেন আইনের দরকার তার ব্যাখ্যাও দেন তিনি। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। টানা ৩ মেয়াদে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল দেশের বেশিরভাগ মানুষ। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলে এবার সেই ভোট প্রদানের সুযোগ তৈরি হয়েছে। তবে পিআর বা গণভোট ইস্যুকে সামনে এনে কয়েকটি রাজনৈতিক দলের আন্দোলন দেশকে সংকটে ফেলছে বলেও মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। ভাই, পিআর পদ্ধতিকে দেশের মানুষ বোঝে না, বোঝেন সবাই, অনেকে বুঝি অনেকে বুঝি না, তাই না? অনেকে বোঝার চেষ্টা করেছে, কিন্তু আমরা বলি যে এই পদ্ধতিটা এই দেশের মানুষের জন্য উপযোগী নয়। শফিকুল হক, ৭১, ঢাকা।